আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো, বুঝতেই পারতেছো, পিঠা, ভাপা পিঠা। তো মিঠাইগুলো আমি গ্রেড করে নিছি। আর এইখানে হচ্ছে গিয়ে চালের গুঁড়া ফ্রিজে ছিল, বের করে আমি নরমাল করে নিয়েছি। তারপরে এটাকে আমি জাল দিয়ে দুধ হচ্ছে গিয়ে হালকা কুসুম কুসুম গরম যখন ছিল তখন ওটা দিয়ে মাখিয়ে নিছি, যাতে মোট করলে মোট আর কি ভেঙে না যায়। আর এই জায়গায় আমি চেলে নিছি তারের ছাঁকনি দিয়ে, যাতে দানাগুলো অনেক সুন্দর হয়। আর এখানে অনেকগুলো পিঠা আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে গিয়ে আত্মীয় স্বজনদের বাসায় দিচ্ছিলাম, এর জন্য ব্যস্ততার কারণে আর ভিডিও করা হয়নি। এই যে আমি মিঠাই আর নারকেল একসাথে মাখিয়ে নিছি, এভাবে পিঠাটা বানালে অনেক ভালো হয়। আর এই যে আরেকটা নিছি, এখানে ভাতের চাউল আর আওলা চাউল মিক্স করা আছে, মানে আই মিন চাউলের গুঁড়া। তো এই যে উপরেও আমি নারকেলের লেয়ার দিয়ে দিছি। আর এই যে এখানে আমার পানি ফুটছে, এই যে আমি এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে। এটা হচ্ছে গিয়ে ওই যে ফল আনে না ব্যাগগুলা, নেটের ব্যাগ, ওগুলা কেটে নিছি। এগুলো দেওয়া নাইতে আমার সুবিধা মনে হয়, তো আমি এগুলো কেটে নিছি। এখন 3টা পিঠে আমি দিয়ে দিছি, আর এখানে ঢাকনা দিয়ে দিলাম। আগুন তো জ্বলছেই, মাটির চুলায় রান্না করে অভ্যস্ত আমি। তো মাটির চুলায় রান্না করতে আমার ভালো লাগে। আর এখানে এই যে নারকেলটা কোরানো আছে, মিঠাইটা নারকেল দিয়ে মাখানো আছে, সেটা দেখাচ্ছিলাম। আর ও হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম না যে ভাতের চাউলের গুঁড়া আর আওলা চাউলের গুঁড়া। তো ভাতের চাউলের গুঁড়া নিছি হচ্ছে গিয়ে 4/3 ভাগ, আর 1 ভাগ নিছি হচ্ছে গিয়ে আওলা চাউলের গুঁড়া। এতে পিঠাটা খুব নরম হয়, খেতে অনেক ভালো লাগে। তো সহজে শক্ত হয় না। আর এখানে যে আমার পিঠাগুলো হয়ে গেছিল, আমি নামিয়ে নিচ্ছিলাম। আমার হাতের পিঠা সবাই পছন্দ করে, আমার ফ্যামিলি থেকে সবাই, তারপর আত্মীয় স্বজন সবাই খুবই পছন্দ করে। সবার আবদার থাকে শীতের মধ্যে আমার হাতের পিঠা খাবে। তো পিঠা আমি খুব ভালোই বানাইতে পারি। আর এখানে এই যে হয়ে গেছে, এখানে আমি মনে হয় 70-80টার মতো পিঠা বানাইছিলাম। আরও 3-4 দিন বানাইছি, তো ওটার ভিডিও করা হয় নাই। আর তোমরা যদি ফুল রেসিপিটা চাও তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাদের আবার দেখিয়ে দিব। আর এখানে হচ্ছে গিয়ে এই যে পরের দিন আমি পিঠা খাচ্ছিলাম। ওই দিন আর বানাইতে বানাইতে আমার খাওয়া হয় নাই, খেতে মনে চায় নাই, তো এটা পরের দিন সকালের ভিডিও। তো এই যে তাও পিঠাটা মোটামুটি ভালোই নরম আছে। মিঠাই আর নারকেলটা মাখিয়ে দিলে খুব মজা লাগে, ভালো লাগে। এই যে দেখো কালারটা খুবই সুন্দর আসতেছে কালারটা।